আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মুরগির মাংস আলু দিয়ে ঝোল। এভাবে করে রান্না করলে কিন্তু মাশাআল্লাহ খেতে অনেক ভালো লাগে। দেখতে যতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। রমজান মোবারক। তো দেখতে দেখতে তো অর্ধেক রোজাই শেষ হয়ে গেল, আর বাকিগুলো চোখের পলকে চলে যাবে। রহমতের মাস এভাবেই চলে যায় আমাদের মাস থেকে। আবার যদি আল্লাহ হায়াতে বেঁচে রাখে তাহলে আগামী বছর রমজানের রোজা আমরা ধরতে পারবো, না হয় হয়তো এই শেষ। তো আমি এখানে লাল মুরগি রান্না করব। তো সেই জন্য আমি এখানে একে একে সব মশলাগুলো দিয়ে দিয়েছি। দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিয়েছি। সারাদিন রোজা থেকে ইচ্ছে করে কত কিছু খাবো, ইফতার করার পরে পানি ছাড়া আর কিছুই খেতে ভালো লাগে না। আমারই এরকম হয় নাকি সবার এরকম হয়, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো আমি সবগুলো মশলা মুরগির মাংসের সাথে মিশিয়ে নিতেছি। রোজা থেকে আসলে অত বেশি খাওয়া যায় না, তো আমি পরিমাণ একটু কমই নিয়েছি, যেহেতু 2 বেলা খাবো, তো সেই পরিমাণে আমি নিয়েছি। আর রোজা থেকে বাসি খাবার না খাওয়াটাই ভালো। তো এই তো আমি কিন্তু ভালো করে অফ ক্যামেরায় কষিয়ে নিয়ে এখন পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। রমজানে রোজা থেকে সবাই একটু আমল করে, তো সেজন্য চেষ্টা করি একটু শর্ট ভিডিও দেওয়ার জন্য। তো আমি পুরো ভিডিওটা দেখাইনি, শুধু একটু মাছ থেকে একটু একটু করে দেখিয়েছি। সবাই ইনশাল্লাহ আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন। তো এই তো দেখুন আমার কিন্তু মাংসটা রান্না হয়ে গেছে। কালারটা কতটা সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছিল আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।